আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বরাবর মতো ট্রান্সফরমেশন সেন্টেন্সের অন্য একটি রুলস নিয়ে হাজির হয়েছি এবং আজকে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হয় সেই বিষয়ে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। সর্বপ্রথম আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এই সাবজেক্ট ভার্ব এক্সটেনশন যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করব, আমরা কিছু রুলসের মাধ্যমে আমরা সেগুলো দেখব। এক নম্বরে বলা হয়েছে কোনো সেন্টেন্সে যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকে, তাহলে এই ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এর পরিবর্তে এখানে শুধু হুররা বসা দিলেই কিন্তু আমরা সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। লাস্টে নোট অফ ফুল স্টপ দেবো আর এখানে নোট অফ এক্সক্লেমেশন মার্কটা ইউজ করতে হবে। সেন্টেন্সে যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকে, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এর পরিবর্তে হুররা ইউজ করতে হবে। এবং দুই নম্বর নিয়মে বলা হয়েছে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট যদি থাকে, তাহলে এইটুকের পরিবর্তে এলাস বসা দিতে হবে। এলাস দেন নোট অফ এক্সক্লেমেশন মার্ক বাকি অংশ বসা দিলে কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। এবং কোনো সেন্টেন্সে যদি আই উইশ থাকে, এই আই উইশ থাকলে এই আই উইশের পরিবর্তে আমরা ইফ বসাই দেব। ইফ আই উইশের পরিবর্তে আমরা সেন্টেন্সে ইফ বসাই দেব। এবং এই আই উইশের পর যদি সেন্টেন্সে আমার হ্যাড থাকে, তাহলে আমরা কিন্তু হ্যাডটাকে এইভাবে বসিয়ে দিতে হবে। এবং সেন্টেন্সে যদি কুড থাকে তখন কিন্তু উড দ্যাট বসাতে হবে। উড দ্যাট বসাবে এক্সাম্পলের মাধ্যমে দেখা দিচ্ছি যে আই উইশ আই হ্যাড বিন এ কিং। এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থী হ্যাড আছে, সেন্টেন্সে যদি হ্যাড থাকে তাহলে এই হ্যাডটাকে আই উইশের পরিবর্তে এই হ্যাডটাকে শুরুতে লিখতে হবে। যেমন হ্যাড আই বিন এ কিং, দেন নোট অফ এক্সক্লেমেশন মার্কটা শেষে ইউজ করতে হবে। সেন্টেন্সে যে হ্যাড থাকে তাহলে হ্যাডটাকে ইউজ করতে হবে, হ্যাড না থাকলে ইফ ইউজ করতে পারবে। আবার সেন্টেন্সে যদি কুড থাকে, সেন্টেন্সে কুড থাকলে তখন কিন্তু আই উইশের পরিবর্তে উড দ্যাট ইউজ করতে হবে। এবং কোন সেন্টেন্সে যদি ভেরি থাকে, ভেরি অথবা গ্রেট, যদি থাকে তাহলে সর্বপ্রথম এখানে বসাতে হবে হাউ বসাতে হবে। হাউ বসানোর পরে ভেরির পরের অংশ, ভেরি এর পরের অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, নোট অফ এক্সক্লেমেশন। যেমন দ্য মুন ইজ ভেরি নাইস, তাইলে এখানে ভেরি আছে, ভেরি থাকলে ভেরির পরিবর্তে এখানে হাউ বসাতে হবে। হাউ বসানোর পরে লেখা আছে কি ভেরির পরের অংশ, তাহলে ভেরির পরের অংশ নাইস আছে, তাহলে নাইস এখানে বসবে। এবং কি বলা হয়েছে সাবজেক্ট ভার্ব, এই দ্য মুন সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। অথবা যদি আমরা সাবজেক্ট ভার্ব নাও চিনতে পারি, ভেরির পরিবর্তে আমরা হাউ লিখেছি, তারপরে ভেরির অংশের পরের অংশ লিখেছি এবং সেন্টেন্সের বাকি অংশ যেটা আছে শেষে যুক্ত করে দেব, তাইলে কিন্তু সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। নোট অফ এক্সক্লেমেশন হাউ নাইস দ্য মুন ইজ। আশা করি এর থেকে তোমরা উপকৃত হবে। এবং সেন্টেন্সে যদি এ ভেরি থাকে, এ ভেরি অর এ গ্রেট, এগুলো থাকলে এটা পরিবর্তে সরাসরি হোয়াট এ অথবা এন বসাতে হবে। হোয়াট এ অথবা এন, তারপরে এ ভেরি এর পরের অংশ প্লাস এখানে বাকি অংশ দিলেও হবে, অথবা এখানে আমরা নাউনটা বসাই দেব, নাউন প্লাস সাবজেক্ট
প্লাস ভার্ব। যেমন দা পদ্মা is a very big river। তাহলে এ ভেরি আছে, তাহলে এখানে কি চলে আসবে, হোয়াট এ চলে আসবে, হোয়াট এ। এখন এখানে কি বলা আছে, হোয়াট এ বা এন, তারপরে এ ভেরির পরের অংশ, এ ভেরির পরের অংশ বিগ রিভার আছে, তাহলে এখানে আমরা বিগ রিভার। তারপর কি সাবজেক্ট আর ভার্ব, এই পরের অংশের সাথেই কিন্তু নাউনটা যুক্ত আছে, এই যে পরের অংশের সাথে কিন্তু নাউন যুক্ত আছে, তাহলে পরের অংশ বা নাউন সহ এখানে বসাতে হবে হোয়াট এ বিগ রিভার এবং সাবজেক্ট এবং ভার্ব, এবং বাকি অংশ কি আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, দা পদ্মা ইজ। তাহলে এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। এবং তোমরা এইভাবে এই রুলসগুলো দেখে দেখে, এই এক্সাম্পলগুলো দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে। এবং সবসময় তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।